আহা কি আনন্দ! আমি তো গান গাচ্ছি গাইজ, আমার অনেক বেশি মজা লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন শিনচ্যান আছে, শিনচ্যানও গান গাচ্ছে, অনেক বেশি মজা লাগছে। আর এখানে আমার পাপা বলেছে যে আমি যদি এখানে ভালো রকমের একটা গান গেতে পারি তাহলে আমাকে অনেক দামি একটা গাড়ি কিনে দেবে এবং আমাকে শিল্পী বানিয়ে দেবে। আর তোমাদেরকে আমার একটি সুন্দর গান শুনিয়ে দেব। আচ্ছা তার আগে তোমরা এখনো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আরে ঘোষ রাইডারের ছেলে মনে হচ্ছে এখানে গান গাছে তাড়াতাড়ি করে চলে যায়। আরে তোর গান গাওয়ার শখ আমি এখনই মিটিয়ে দিছি, এই নে। আর তোর বাবাকে বলে দিস আমি তোকে মেরে গিয়েছি আলট্রন, আর তোকে এখন আমি কিডন্যাপ করে এখান থেকে নিয়ে চলে যাব। তোর বাবা আমার অনেক বেশি ক্ষতি করেছে। এই তো ঘোষ রাইডারের ছেলে এবং শিনচ্যানকে আমি এখানে ঢুকিয়ে ফেলেছি গাড়ির ভিতরে। এখন আমি তাড়াতাড়ি করে এই গাড়িটা নিয়ে চলে যাই। এই গাড়িটার তো আমি এখন নিয়ে চলে যাব। চিন্টুকে বলেছিলাম ভালোভাবে গানটা প্র্যাকটিস করতে, ও প্র্যাকটিস না করে কি করছে জানি না। তাড়াতাড়ি করে যায় চিন্টুর কাছে এবং চিন্টু দেখি কি করছে। ওকে বলেছিলাম তুই যদি ভালোভাবে গান গাইতে পারিস তাহলে তোকে অনেক বড় একটা গায়ক বানিয়ে দেবো। কিন্তু গাইজ এখানে তো চিন্টু ছিল, বাট চিন্টু কোথায় গেল? আরে এখানে চিন্টু তো নেই, বাট এখানে এত বড় একটা মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা এখানে আগুনের গোলা, তার মানে কিছু না কিছু তো একটা হয়েছে। এখানে কি হতে পারে? আচ্ছা চিন্টুর সাথে শিনচ্যানও ছিল, শিনচ্যানও কোথায়? শিনচ্যানও তো এখানে দেখতে পাচ্ছি না। তার মানে দুইজনা হয়তো বা কোনো একটা বিপদে পড়েছে। তাড়াতাড়ি করে আমাদেরকে ওকে সাহায্য করতে হবে। এই তো তাড়াতাড়ি করে আমি আমার বাইকটা নিয়ে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। আরে এখানে তো আমার মনে হচ্ছে আলট্রন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে দেখি। আরে এখানে তো আমার ছেলে, আর ভিতরে তো মনে হচ্ছে শিনচ্যান আছে। আরে তার মানে তুই আমার ছেলেদেরকে কিডন্যাপ করেছিস। এই নে তোকে আমি এখন উচিত শিক্ষা দেবো। তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস, তোর সাহস কত বড়! তাড়াতাড়ি করে তোকে আমি এখনই ধ্বংস করে দিই। আলট্রন তুই কোথায় গেলি? এই তো গাইজ ওকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছি। গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারখানায় চলে যাই যাতে আমার ছেলেকে তাড়াতাড়ি করে আমি সুস্থ করতে পারি। গাইজ এইরকম বিপদে আমার ছেলেকে প্রতিনিয়তই পড়তে হচ্ছে, তাই জন্য আমি ভাবছি আমার পাওয়ার কিছু আমার ছেলেকে দিয়ে দেবো। গাইজ এখন আমি পুরোপুরি ভাবে আমি সুস্থ করে ফেলেছি আমার ছেলেকে, দেখতে পাচ্ছেন। আর আজকে আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি তাকে আমার কিছু পাওয়ার দিতে। আরে বাবা আমাকে কিছু তোমার জন্য পাওয়ার দাও যাতে আমি তোমার মতো শক্তিশালী হয়ে যাই। আরে তুই চিন্তা করিস না, আমি তোকে এমন কিছু পাওয়ার দেবো যেগুলো থেকে তুই ভালোভাবে তুই বাঁচতে পারবি এবং তুই কোনো বিপদে পড়লে শুধুমাত্র ব্যবহার করবি। আয় তোকে আমি আজকে এমন কিছু পাওয়ার দেবো যেগুলো আমি এর আগে কাউকে কখনোই দিইনি গো। তো গাইজ আমি সামনে চলে যাই এবং এখানে মাঠের ভিতরে ওকে অল্প কিছু পাওয়ার দেবো এবং পরে ওকে কিছু পাওয়ার দেবো। এখানে অল্প কিছু পাওয়ার দেওয়ার কারণ আছে, কারণ আমার ছেলেকে যতবারই কোনো না কোনো গুন্ডাতে ধরছে আমার ছেলে নিজেকে কোনোভাবে সেভ করতে পারছে না, তাই জন্য আমি কিছু পাওয়ার আমার ছেলেকে দেবো। আরে বাবা তাড়াতাড়ি করে আমাকে কিছু পাওয়ার দেবো। আর পাওয়ার গুলো হয়তো বা এর সহ্য করতে একটু কষ্ট হতে পারে, তারপরেও আমি একে পাওয়ার গুলো দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না আমার কাছে, কারণ আমার ছেলের ক্ষতি হতে পারে আমি যদি পাওয়ার গুলো না দিই। আরে বাবা আমাকে তাড়াতাড়ি করে পাওয়ার গুলো দিয়ে দেও। আরে তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এমন কিছু পাওয়ার দিয়ে দেবো যেগুলো তুই এখন ইউজ করতে পারবি না, কিন্তু আরেকটু সময়ের পরে ইউজ করতে পারবি। আর এইগুলো অনেক বেশি ভয়ঙ্কর পাওয়ার, তুই কখনোই খারাপ কাজে এই পাওয়ার গুলো ব্যবহার করবি না। আরে বাবা না, আমি খারাপ কাজে কখনোই ব্যবহার করবো না এই পাওয়ার গুলো। আচ্ছা তোকে আমি এখানে পাওয়ার গুলো দিচ্ছি না কারণ এখানে অনেক বেশি লোকজন আছে, আর এখানে পাওয়ার গুলো ইউজ করলে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্য তুই তাড়াতাড়ি করে আমার গাড়িতে উঠে পড়, তোকে আমি এমন একটা নিস্তব্ধ জায়গায় নিয়ে যাই যেখানে গেলে কোনো সমস্যা হবে না পাওয়ার গুলো ইউজ করতে। দেখতে পাচ্ছেন ফাইনালি আমার আব্বু আমাকে নিয়ে এখানে চলে এসেছি, এখন আমাকে পাওয়ার দিবে আর অনেক মজা হবে। তাই জন্য তোমরা যারা যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা তারা জলদি করে লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আরে বাচ্চা তোকে দেখ আমি একটা পাওয়ার দিয়ে দিয়েছি, তুই তাড়াতাড়ি করে তোর হাতটা শক্ত কর, দেখ তোর হাতের ভিতরে একটা বল চলে আসবে। আরে বাবা তাই নাকি? এই তো আমার কাছে অনেক বেশি পাওয়ার চলে এসেছে, আমি এখানে আগুনের বল ছুটতে পারছি আর এই বলগুলো তো মনে হচ্ছে অনেক বেশি শক্তিশালী। আরে আমার তো মনে হচ্ছে অনেক বেশি পাওয়ার হয়ে গেছে, আমার নিজেকে অনেক বেশি পাওয়ার বোধ মনে হচ্ছে। তাড়াতাড়ি করে আমি বাবার কাছ থেকে আরো পাওয়ার নিই। আরে বাচ্চা তুই এই পাওয়ার গুলো কখনো খারাপ কাজে ব্যবহার করবি না, এখন তোর হাতটাকে ভালোভাবে তুই আবার শক্ত কর এবং তুই জোরে মুখ থেকে বাতাস বের কর। আচ্ছা বাবা আমি এখনই করে ফেলছি। আরে কি ব্যাপার, আমার মুখ থেকে তো আগুন বের হচ্ছে। আরে কি মজা, এই পাওয়ারটা তো আমার অনেক বেশি কাজে লাগবে কারণ এই পাওয়ার দিয়ে আমি অনেক বেশি কাজ করতে পারবো। আরে বাচ্চা তোকে আমি বারবার বলছি তুই জানো এই পাওয়ার গুলো খারাপ কাজে ব্যবহার করবি না। আরে বাবা না, আমি এই পাওয়ার গুলো খারাপ কাজে ব্যবহার করবো না। গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মুখ দিয়ে কত আগুন বের করতে পারছি, আর আমার বাবা আমাকে অনেক বেশি পাওয়ার দিয়ে দিয়েছে। যেই পাওয়ার গুলো বাবার ছিল সেইগুলো আমাকে দিয়ে দিয়েছে। এখন তো আমি পুরো শহর রাজ করবো আর এই পুরো শহর ধ্বংস করে ফেলবো। আমার বাবা বলেছিল খারাপ কাজে ব্যবহার করতে না, কিন্তু আমার তো অনেক বেশি ইচ্ছা হচ্ছে এই কাজটা করতে, তাই জন্য আমি এটা করেই ছাড়বো। এই তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চেন চলে এসেছে, আর এই চেন দিয়ে আমি সবকিছু করতে পারবো। আমার বাবা বলেছে যে এই চেনটা দিয়ে যে কোনো কিছু করতে পারবে। আরে বাচ্চা তোর পাওয়ার গুলো এখন দেখা তো একে একে। এই তো বাবা দেখো আমি সবার প্রথমে পাওয়ার গুলো দেখাচ্ছি। সবার প্রথমে আমার মুখ দিয়ে দেখো কত আগুন বের হচ্ছে, আর এই আগুন দিয়ে তো আমি যে কোনো কিছুই করতে পারবো। এখন আমার দ্বিতীয় পাওয়ারটি দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ আমি এখন আমার হাত দিয়ে আগুনের বল তৈরি করতে পারছি, আর আমি হাতটাকে শক্ত করে ধরলে অনেক বড় বড় বল বের হচ্ছে। এখন আমি তাড়াতাড়ি করে ধ্বংস করে দেবো সবকিছু। এই তো দেখো আমি কত সুন্দরভাবে বলটা ছুটতে পারছি আর অনেক দূরে দূরে ছুটছি বলগুলা। আর এখন তোমাদেরকে আমি দেখাবো আমার চেনের পাওয়ার, কিন্তু তার আগে একটা বল ছুড়ে নি। এই তো আমি আমার চেনটাকে নিয়ে নিয়েছি, এখন আমি দেখো চেনটা দিয়ে কত সুন্দরভাবে ব্লাস্ট করতে পারছি। আর দেখো এখানে একেবারে কালো হয়ে যাচ্ছে তলে। চেনের পাওয়ারও অনেক বেশি আছে, আর আমার বাবা আমাকে বলে যে ওখান থেকে ওই বড় বোটটা তুমি নিয়ে এসে দাও, কিন্তু এখানে আশেপাশে তেমন বোট নেই। তাই জন্য দেখতে পারছো আমি এখানে অনেকগুলো বোট দেখতে পারছি। এই বোটগুলো আমি এখন তাড়াতাড়ি
করে নিয়ে নিই। এই তো দেখতে পারছো বোর্ডগুলো নিয়ে নিলাম, এখন আমি তাড়াতাড়ি করে ছুড়ে দিই বোর্ডগুলা। আর আমার অনেক বেশি পাওয়ার হয়ে গেছে, দেখতে পারছো কত দূরে আমি বোর্ডগুলো ছুড়ে ফেলেছি। এখন এই বোর্ডটাকে নিয়ে নিই, এই বোর্ডটাও তো অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। এই তো এই বোর্ডটাকে ছুড়ে দিলাম, আবারও এই বোর্ডটাকে তাড়াতাড়ি করে নিয়ে আসি। এই তো আবারও নিয়ে এসেছি, এবার আবারও ছুড়ে দিই। আরে আমার অনেক বেশি মজা লাগছে। এখন তাড়াতাড়ি করে আমাকে আরো পাওয়ার গুলো অ্যাক্টিভেট করতে হবে। এই তো এখান থেকে আমি বোর্ড দেখতে পাচ্ছি, এই বোর্ডটা আমি আর নিব না। এখন আমার ভিতরে অনেক বেশি শক্তি এসেছে, আর আমি এখন যে কোনো কিছুই করতে পারবো। তাড়াতাড়ি করে আমি একটা কিছু করে ফেলি। আর আমার বাবা আমাকে বলে যে তোমাকে আমি ঘোস্ট রাইডার বাইকটা দিয়ে দেবো। এই তো আমি বাইকটা পেয়ে গিয়েছি, এবং দেখতে পারছো গাইজ এই গাড়িটা পানিতে পড়বে, এবং দেখতে পারছো গাইজ আগুনে কিছুই হবে না, কারণ এটা ঘোস্ট রাইডারের বাইক। আর এই বাইকটা তো অনেক বেশি পাওয়ারফুল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা এখনো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমার বাবা বলে এই বাইকটি নাকি পানিতেও চলবে, তাই জন্য এটা শুনে তো আমার বিশ্বাস হয় না, তাই জন্য আমি এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে পানির ভিতরে চলে আসি। আর গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই গাড়িটা পানির ভিতরে চলছে। আর এই বাইকটা তো অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে, কারণ এই বাইকটা আগুনে ধরলে কিছু হয় না। এবং আমি এখান থেকে পানির ভিতর থেকে চলে আসি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পুরো শহরের গাড়িগুলো ব্লাস্ট করতে হবে। এই তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে গাড়িগুলোকে আগুন ধরে গিয়ে ফেলেছি। আমার কত পাওয়ার, আমি এই অল্প বয়সে অনেক বেশি পাওয়ার অ্যাচিভ করেছি, এবং দেখতে পাচ্ছ অল্প সময়ের ভিতরে কত শক্তি চলে এসেছে আমার ভিতরে। এখন আমি এই পুরো শহরটাকে জ্বালিয়ে দেবো। আর আমার বাসা আমি তোকে বলেছিলাম যে এই পাওয়ারগুলো খারাপ কাজে ব্যবহার না করতে। গাইজ আজকের ভিডিও এতটাই ছিল, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন।